পুত্র, তোমাকে শিখণ্ডীকে বধ করতেই হবে। তোমাকে এ কাজ করতেই হবে পুত্র। আমি তোমার জন্য প্রতীক্ষা করছি। শীঘ্র করো, এখান থেকে পালিয়ে যাও। না মা, আমি কোথাও যাব না। আমি কাউকে ভয় পাই না। আমি আমার অধিকারের জন্য লড়াই করব, লড়বো। মা, তুমি তুমি হাত জোর করে অনুরোধ করছি, এখান থেকে পালিয়ে যাও, না হলে ওরা তোমায় মেরে ফেলবে। যাও এখান থেকে, যাও। যেমন তোমার ইচ্ছে মা, যেমন তোমার ইচ্ছে। পালিয়ে যাও আর নিজেকে রক্ষা করো। এটা কি করে সম্ভব যে শিখণ্ডী ওখানে ছিল না? এটাই সত্য পিতা। যখন আমি ওখানে পৌঁছলাম তখন ওখানে মা ছাড়া অন্য কেউ ছিল না। ও সত্য বলছে মহারাজ, শিখণ্ডীকে আমি পালিয়ে যেতে সাহায্য করেছি। আমার তো ইচ্ছে করছে মহারানী যে তোমার এই ধৃষ্টতার জন্য তোমাকে বধ করি আমি, কিন্তু তোমাকে শাস্তি দিয়ে কি লাভ হবে? পুত্র, ওই শিখণ্ডী তোমার পিতাকে পুনরায় কলঙ্কিত করার আগে তুমি ওকে জীবিত খুঁজে নিয়ে এসো। এবার আমি নিজের হাতে ওকে এমন শাস্তি দেব যা পুরো পাঞ্চাল মনে রাখবে। ঠিক আছে পিতা, যাও।
আজ থেকে আমি তোমায় আমার শিষ্যারূপে স্বীকার করে নিচ্ছি। এ আমার সৌভাগ্য মাধব যে আপনি আমাকে সখীরূপে স্বীকার করেছেন, আর আজ শিষ্যারূপেও স্বীকার করলেন। যজ্ঞসেনী, আজ থেকে তোমার যুদ্ধ শিক্ষার প্রথম অধ্যায় শুরু হবে। শস্ত্র ধারণ করো। এটা এমন ভাবে ধারণ করো যেন এটা তোমারই শরীরের অংশ। কোনো অবস্থাতেই এক যোদ্ধার থেকে তার অস্ত্র যেন বিচ্ছিন্ন না হয়। যুদ্ধের লক্ষ্য হলো বিজয় লাভ করা। আত্মরক্ষার পাশাপাশি আক্রমণ করো সখী। এই ভয়টাই পাচ্ছিলাম কানাই। দেখো ওর শরীরে কত আঘাত লেগেছে। এবার তোমাকে ওকে সারিয়ে তুলতে হবে। এর অপেক্ষাতেই তো ছিলাম আমি দাদা। প্রলেপ এনেছি সখী। তোমার এই ক্ষত দেখে আমার চিন্তা হচ্ছে সখী। চিন্তা কেন মাধব? এটা ভেবে চিন্তা হচ্ছে যে তুমি সেই আঘাত কিভাবে সইবে যখন আক্রমণকারী তোমার মঙ্গল নয়, ক্ষতি চাইবে। সেই আঘাত কিভাবে সইবে যা তোমার শরীরে নয়, তোমার মনে, তোমার আত্মায় লাগবে। হয়তো
শরীরের ক্ষত তুমি সারিয়ে তুলতে পারবে, কিন্তু যে ক্ষত তোমার আত্মায়, তোমার মনে সৃষ্টি হবে, সেটা তুমি কিভাবে সারাবে সখী? আমি অকারণে কিছুই বলি না সখী। একজন নারী শাস্ত্র নীতির পাশাপাশি অস্ত্রবিদ্যার জ্ঞান থাকাও আবশ্যক। মাধব, জীবনে যদি আঘাতই পেতে হয় তাহলে তো এখন থেকেই অভ্যেস করা দরকার। আমার এই প্রলেপের কোনো দরকার নেই। লক্ষ্য নির্ধারণ করো সখী, অধিকার তুমি নিজেই পেয়ে যাবে। চলো শিখণ্ডী, তোমার বাকি নিদ্রা
পাঞ্চাল নরেশের কারাগারে সম্পূর্ণ করবে। পাঞ্চাল যুবরাজ ধৃষ্টদ্যুম্ন? কিন্তু তোমার মুখমণ্ডল তো মহারাজ দ্রুপদের সঙ্গে মেলে না। ও বুঝেছি, মিলবেই বা কি করে? তুমি তো যজ্ঞকুণ্ড থেকে বেরিয়েছে, তাই না? অনেকটা পথ যেতে হবে। তোমার কাছে সম্ভবত অনেক সময় আছে আমাকে পর্যবেক্ষণ করার জন্য। চলো এখান থেকে। না, আমি এই সুন্দর বন ছেড়ে কোথাও যেতে চাই না। নিজের ইচ্ছায় চলো, না হলে মহারাজ দ্রুপদ নিজের পুত্রকে নিরস্ত্রদের উপরেও আঘাত করার শিক্ষা দিয়েছেন নাকি? আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না শিখণ্ডী, কিন্তু আমার পিতার আদেশ আমার কাছে সর্বোপরি। যদি তবুও আমি তোমার সঙ্গে যেতে না চাই, তাহলে? আমি তোমার ইচ্ছা জিজ্ঞেস করিনি, আর না কোনো বিকল্প নিয়ে এসেছি। বিকল্পের অধিকার তো আমার জন্মের আগেই আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এই নাও বিকল্প, আর সুযোগও। তোমার ভাই হিসাবে এটুকু তো করতেই পারি আমি। যদি সংসার এটা জানতে পারে যে মহারাজ দ্রুপদের তেজস্বী পুত্র আমার সঙ্গে যুদ্ধ করেছে, তাহলে তো আর অপমান হবে। ভ্রাতা, চলো, আমি তোমার সঙ্গে স্বেচ্ছায় প্রাসাদে ফিরে যাব। তোমারও তো জানা উচিত যে আমার কতটা উদার হৃদয়। আমি তোমার বন্দী। চলো যেখানে যেতে চাও। হে কৃষ্ণ, আপনার কৃপাতেই আমার এই পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। আপনার সহায়তা ছাড়া এই সম্ভব ছিল না। আমি হলাম তোমার সখা, আর আমি যা করছি তা তো আমার কর্তব্য সখী। এবার আমাকে কি করতে হবে কৃষ্ণ? তোমার শিক্ষার অন্তিম পর্ব এখনো বাকি। তাহলে শুরু করি সেই অন্তিম পর্বের। নিজেই যে শিক্ষা দিয়েছেন তার পরীক্ষা নিতে চান সখা? পরীক্ষা তো তোমাকে দিতে হবে সখী, কিন্তু আমার শিক্ষা তোমায় সাহায্য করবে যাতে তুমি এই পরীক্ষায় সফল হতে পারো। পিতা, আপনার পুত্র আপনার আদেশ পালন করেছে। এরপর কি আজ্ঞা আপনার? পুত্র, আমি তোমাকে নিয়ে গর্বিত। আজ তুমি যা করেছ পুত্র, তা এক পুত্রই পিতার জন্য করতে পারে। নীচ, কি ভেবেছিলি তুই, হ্যাঁ, যে তুই এখান থেকে পালাতে পারবি আর সমগ্র পাঞ্চালের সামনে আমি উপহাসের পাত্র হব? এবার দেখ
কি করি আমি তোর সঙ্গে? পুত্র ধৃষ্টদ্যুম্ন, কারাগারে নিক্ষেপ করো ওকে। কাল প্রাতঃকালে সমগ্র পাঞ্চালবাসীর সামনে আমি ওকে মৃত্যুদণ্ড দেব, যাতে সবাই এটা জানতে পারে যে দ্রুপদের একটা কলঙ্ক মুছে গেছে। কেমন পিতা আপনি! নিজের সন্তানকে অকারণে মৃত্যুদণ্ড দিতে আপনার হৃদয় কাঁপছে না? হৃদয় তো তোমারও খুবই কঠোর মহারানী। বারবার এই শিখণ্ডীর কারণে আমার অপমান হয়েছে, কিন্তু আমার জন্য, নিজের স্বামীর জন্য তোমার মন তো কখনো কাঁদেনি মহারাজ। বরং তুমি এই শিখণ্ডীকে এই মহল থেকে পালিয়ে যেতে সাহায্য করেছো। মহারাজ, আমি ভুল করেছি, ভিক্ষা চাইছি, আমার সন্তানকে জীবন দান করুন, ওকে যেতে দিন মহারাজ। আমি ওকে অনেক দূরে পাঠিয়ে দেব, এই সংসারে কেউ জানবে না ও আপনার সন্তান, ওকে যেতে দিন। কালকের সূর্যোদয় এই শিখণ্ডীর জীবনে ওর দেখা শেষ সূর্যোদয় হবে। নিয়ে যাও ওকে। না